মানব রচিত যত মতবাদ, যত ধর্ম, যত কথা আছে সবকিছুর কবর রচনা করে কালিমার পতাকা উড়াইয়া দিতে হবে। চিল্লায় করে ঠিক কিনা? এই মিশনে নামার আগে বিশ্বনবীকে আল্লাহ প্রস্তুতি নিতে বললেন। আল্লাহ বললেন প্রিপেয়ার ইউরসেলফ। নবী আপনি প্রস্তুতি নেন। দেখবেন সব কাজের আগে প্রস্তুতি লাগে, লাগে না? কথা বলেন। এই যে লাক্স চ্যানেল আই সুপারস্টার, ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, বিউটি কন্টেস্ট আছে না নাই? দেখবেন এই প্রোগ্রামগুলোর আগে প্রতিযোগীদেরকে হোটেলে নিয়ে ওরা গ্রুমিং করে। কি করে? 1 মাস 2 মাস গ্রুমিং করার পরে এরপরে গালা রাউন্ড, ফাইনাল রাউন্ডে এরা যায়। ওইটা বড় মিশন। ওই মিশনে যাওয়ার আগে গ্রুমিং এর দরকার আছে না নাই? প্রিপারেশনের দরকার আছে না নাই? তাহলে মুমিন থাকবে সদা প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? আমরা আখিরাতের জন্য প্রস্তুত, আমরা মরণের জন্য প্রস্তুত, আমরা বিজয়ের জন্য স্যাক্রিফাইস করতে প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? আমরা যেন সদা জাগ্রত, সদা সজাগ থাকি, প্রস্তুত থাকি। এটাই আল্লাহ বলতে চাইলেন সূরাতুল মুজাম্মিলে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যা বললাম সবগুলো যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করে, পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কিনা?